আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আগের থেকে একটু সুস্থ লাগতেছে, মানে 100%-এর মধ্যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 60%-এর মতো সুস্থ হয়ে গেছি। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে। তো এই তো এখন রাত্রে করে আমি একটু আমার জন্য খিচুড়ি রান্না করছি, ভিডিওটা নিতে পারিনি, মানে খারাপ লাগতেছে। মানে আমি রান্নাঘরে গিয়ে কোনো রকম রান্না করে চলে আসতেছি বারবার, তো বাকি সব কাজগুলি সাদিয়া শারিকাই করতেছে। তো এই তো একটু খিচুড়ি নিয়ে আসছে আমার জন্য রান্না করে, সাথে আচারও আছে। মানে একটু টক টক খেতে ভালো লাগে আমার কাছে, তো একটু মানে নরম করে খিচুড়ি রান্না করছি আর সাথে আচার। মানে এখানে একটু সবজি টবজিও দিয়ে রান্না করছি, রেসিপিটা দিতে পারি নাই, ইনশাল্লাহ কোনো এক সময় দিব। তো আসেন খাই। তো খিচুড়িটা রান্না করে নিছি আমি। এখানে কিন্তু সবজিও দেওয়া হয়েছে, সবজি দিয়ে তারপর রান্না করছি, সাথে আচারও আছে। এই তো আচার, এই আচারটা আমি দিয়েছিলাম এবার, এটা আমের আচারটা আমি দিয়েছিলাম, বানাইছিলাম। আসেন খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা খুব মজা হয়েছে। সাথে একটু আচার নিই। করতেছে না কেন? এটা আমের আচার। এটা রসুনের চুলকা, খুব দারুণ হয়েছে খিচুড়িটা, সাথে টক টক ভালো লাগতেছে। এই তো খিচুড়িটা কিন্তু খুব মজা হয়েছে, মানে টক টক লাগতেছে, খুব ভালো লাগতেছে। এই তো আচার দিয়ে খাচ্ছি আমি। খিচুড়িটা খুব দারুণ হয়েছে। আমের আচারটা আমি এবছর বানাইছি আর কি, ভিডিওতে দিয়েছিলাম। হ্যাঁ, আমের আচারের রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আচারটাও কিন্তু খুব দারুণ হয়েছে। আচারের কারণে খিচুড়িটাকে আরো একটু বেশি মজা লাগতেছে। এই তো আপনাদের মাঝে পরে ফিরে আসতেছি আবার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গেলাম, শারিকে স্কুলে যাবে, ও রেডি হচ্ছে। ও নাকি স্কুলে ওর বান্ধবীদের জন্য বেলুম্বু নিয়ে যাবে। মানে স্কুলের ভিতরে কেউ বেলুম্বু নিচ্ছে, কেউ পিয়ারা নিচ্ছে, কেউ জলপাই, মানে এক একজনে এক একটা নিয়ে যায়। ওরা ইয়া করে, ওই লবণ মরিচ নিয়ে টক খায় আর কি। শারিকে এদিকে আসো, একটু মোবাইলটা ধরো তো তুমি। এই তো বেলুম্বুগুলি এখন পারবো, দেখেন মাশাল্লাহ। এখন এখানে রোদ পড়ে তো অনেক বেলুম্বু ধরে। মোবাইলটি একটু ধরো, আমি বেলুম্বু পারি। দেখাও কত বেলুম্বু, মাশাল্লাহ। এই বড়গুলি নিবে? এই দেখাও, এই দেখেন মাশাল্লাহ, আমার এত ভালো লাগতেছে দেখতে, বলার বাহিরে। মাশাল্লাহ, আরো নিবে? না, বেশি করে নিয়ে যাও না, সবাইকে দিও ক্লাসে। পারছি দেখেন, মানে এখানে ঝেঁকে ঝেঁকে আছে,
মানে ওই ভিতরে ভিতরে মানে জেগে জেগে আছে, এটা বলার বাহিরে। দিকে দেখাও, এই দেখেন এগুলি শেষ হইতে পারতেছে না, আবার ফুল ধরতেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ওদিক দিয়ে অনেক মানে পুরা গাছের ভিতরে বেলুন বই ভরা। মাশাআল্লাহ, দেখেন দেখা যাচ্ছে না অবশ্য, এই দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোবাইলে ফোকাস করতেছে না। দেখো না আমার বিড়ালটা কত সুন্দর বিদেশি বিলাই। হ্যাঁ, এই তো বিড়ালিটা, এটা ওই পাশের বাড়ির বিড়ালটা, বোবা টাইপের। আর ওই তো আমি মরিচ গাছ লাগাইছি, যে এটা কি পোকা ধরছে না কি বুঝতে পারতেছি না। এটা মনে করেন বড় হচ্ছে না দেখি। তো ওই দিক দিয়ে পেঁপে গাছ। তো শারিকা এখন স্কুলে যাবে। এখানে নিচে দিয়ে পর্যন্ত বেলুম্ব ধরছে। আসলে কাজগুলি, বাড়ির কাজ এখনো শেষ হয়নি, তো এই জন্য পরিষ্কার করতে পারতেছি না আমি। ওই দেখেন নিচে ধরে আছে। এই ফলটা নাকি অনেক উপকার। দেখেন, পকেটে নিয়ে না, পকেটে নিও না, একটা পলিথিনে করে। আর লবণ মরিচ নিবে, ওরা নিবে লবণ মরিচ, তোমার বান্ধবীরা। আচ্ছা নিয়ে যাও, তোমার যেভাবে সুবিধা। পকেটে নিও না, পকেটে গলে যাবে। আমার অনেক ভালো লাগে বেলুম্ব গাছের বেলুম্বগুলি দেখতে। নাও না, ওখানে ডালে, এটার ভিতরে অনেকগুলি ধরে আছে। মাশাআল্লাহ, আল্লাহ কত রকমের নিয়ামত দিছে আমাদেরকে খেতে, আলহামদুলিল্লাহ। তো লেবু গাছটা, কাজ শেষ হইলে পরে একবার এখানে পরিষ্কার করব। এখন পরিষ্কার করে লাভ নাই, এখন পরিষ্কার করলে আবার যখন কাজ ধরবে আবার নষ্ট হয়ে যাবে। বোতলগুলি রাখতেছি এখানে, বৃষ্টির পানি নিয়ে চা বানানো হয়, নয়তো কলের পানি দিয়ে চা বানাইলে চাগুলি কালো হয়ে যায়, এখানে আয়রন বেশি। আর আমার পুকুরের পানি দিয়ে চা খেতে ইচ্ছা করে না, তো বাসায় চলে যাই। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সারাদিনও ভিডিও চালু করা হয়নি। তো এই তো এখানে আমি একটু ভাজি বসাই দিছি, বরবটি ভাজি। আর এই তো ডিম সিদ্ধ করে দিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে ভাতও বসাই দিছি। এই তো ভাজিটাও প্রায় হয়েই গেছে। হ্যাঁ, ভাজিটা একদম হয়ে গেছে। ভাজিটাকে নামাই ফেলবো। ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নামাই ফেলবো আমি। এই তো কড়াইটা বসাই দিই, বিসমিল্লাহ। এখানে ডিম ভেজে নিব আমি। এই তো কড়াইটা গরম হচ্ছে, এদিক দিয়ে আমি ডিমটাকে মেখে নিই। এদিকে দেখাও, এতে এখানে হলুদ দিব, লবণ দিই। এই তো এটা মাখা শেষ। এখান দিয়ে আমি তেল দিয়ে নিই,
বিসমিল্লাহ। কড়াইটা গরম করতে হবে, এই তো ডিম লেগে যাবে। এই তো ডিমগুলি দিয়ে নিলাম, তেলে ভেজে নিই। আলুটাকে দেখো, এই তো আলুকে আমি এভাবে কুটে নিচ্ছি। এই তো ডিমটা কিন্তু আমার হয়ে গেছে, ডিমটাকে আমি তুলে নিব। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। একটু পেঁয়াজ দিয়ে নিলাম, একটু পানি দিয়ে নিই। লবণ দিয়ে ফেলি একটু ছিটে। একটু আদা রসুন পেস্ট, চুলাটা একটু সমস্যা হয়েছে, একদিক দিয়ে জাল উঠে তো এই জন্য দিক দিয়ে বেশি আগুনে তাপ যাচ্ছে, এজন্য ওখান দিয়ে বেশি ছিটে। একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়িটা দাও তো, মরিচের গুঁড়ি, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। ডিম আপনি যেভাবে রান্না করেন না কেন মজা হয়, ডিমকে রান্না করতে জানতে হয়। এতো একটা ঢেকে দিয়ে এটা একটু কষে যাক। এটা তরকারিটা একটু নাড়া দিয়ে দিই। বিসমিল্লাহ। তো তরকারি থেকে পানি উঠছে আলু থেকে। এটাকে আরেকটু কষাই। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম, এখন এখানে ডিম দিয়ে দিব। বিসমিল্লাহ। ডিম দিয়ে দিলাম, এটাকে এখন একটু ঢেকে দিই। আম্মু একটু কাজে গেছে, একটু করে কাজে ব্যস্ত, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। সরাসরি আরো সুন্দর লাগতেছে দেখতে, অনেক লোভনীয়। তো ঢেকে দিই। এই তো তরকারিটা দেখি, তরকারিটার মধ্যে আমি একটু ঝোল রাখবো।
কারণ এখানে দেখেন আলু কিন্তু ঝোল টেনে নিয়ে ফেলবে, ঝোল শুকায়ে ফেলবে। আর আমাদের ঘরে একটু ঝোলওয়ালা তরকারি পছন্দ করে সবাই, মানে শুকনা শুকনা মাখা মাখা তরকারিটা খেতে চায় না, একটু ঝোল তরকারি হইলে মানে সবাই পছন্দ করে। তো এই তো এটা এখন আমি নামাই ফেলবো। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।